এখন তোমাদের বাজে হচ্ছে ওই 4:30। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন এখন 4:30 বাজে আর আমি উঠে পড়েছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানবে যে আমি বলেছিলাম আমার দীঘা যাবার, আমাকে তো অনেকই সকালবেলা উঠতে হবে। নড়ে চড়ে একটু দেরি হয়ে গেছে, এই সবে উঠলাম আমি। এবার আমি ব্রাশ করব, চান করবো না এত সকালবেলা, কারণ কি ওখানে যে সুইমিং পুল আছে, তারপরে আমরা এতেও যাবো, বিচেও যাবো। কারণ আমি অবশ্যই চান করে বেরোচ্ছি না। ব্রেকফাস্টও করবো না, আমরা রাস্তায় করে নেবো, কারণ কি অত সময়ও নেই এখন আপাতত। আর অলসো এত সকালবেলা আমার বমি পায় ব্রেকফাস্ট করে বেরোলে। তো যাই হোক, এবার আমি ব্রাশ করতে যাবো, তারপরে রেডি হবো। চলো এবার ব্রাশ করতে চাই। বেশ, আমার আগের দিন রাত্রিবেলা এমন কিছু ভালো ঘুম হয়নি, কারণ কি প্রথম কথা তো এক্সাইটমেন্ট, আর দ্বিতীয় কথা আমি এত সকালবেলা উঠতে পারবো না আমি জানি, তাই জন্য আমার ঘুমও হয়নি। আমি কোলগেটের টুথপেস্টটা ইউজ করি গাইস, একদম নর্মাল যেটা প্লেন। তো গাইস আমার ব্রাশ হয়ে গেছে, ব্রাশটা হয়ে গেছে। এবার আমার মা উঠে পড়েছে, বাট আমার এখন জামা পরতে অনেক দেরি আছে, বাট আমি এক্ষুনি পরেই নেবো, কারণ কি আমি ভিডিওটা তো আর অবভিয়াসলি পোস্ট করে দিতে পারবো না। গেস দেখো, এখনও সানরাইজও হয়নি, এখনও সানরাইজও হয়নি, আর আমরা প্রবলি সানরাইজের আগেই আমরা বেরিয়ে যাব, কারণ কি লাইক আমরা 5টা 5:30টার সময় বেরিয়ে যাব। সো একদম অ্যাকচুয়ালি ওই সময় সানরাইজ হয় কি না, কারণ কি নর্মালি ওই সময় উঠি না, আমি 6টা 6:30টার সময় উঠি। ঠিক আছে, আমি এই জামাটা আর এই প্যান্টটা পরছি। দেখো, আমি এই ড্রেসটা আমার উপরে এরকম লাগছে। আমি আর একবার এটা পরেছিলাম, এটা আমার পিসি আমাকে পয়লা বৈশাখে দিয়ে দিল, বাট এটা পয়লা বৈশাখের দিন যখন পরেছিলাম একটু খারাপই লাগছিলো, বাট আজকে জানি না কি ঠুজে পড়েছি, তাই জন্য ভালোই লাগছে। সো দেখো গাইজ, আমার কিছু জিনিস আছে যেটা আমার ঢোকানো হয়নি, তো সেইগুলো আমি আবার ঢুকিয়ে নেবো আমার ব্যাগের মধ্যে। এবং আমি যেরকম বললাম যে আমাকে ব্যাগটা প্যাক করতে হবে, এখন এই ভিডিওটার মধ্যে অতটা আর সময় নেই। সো পরের ভিডিওতে দেখাবো যে আমি ব্যাগটাও